আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, যারা হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারবে। সাদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের কাজকর্মে তারা লিপ্ত ছিল। বেকারত্বের প্রবলেম থেকে দূর করতে পারবে। সবার দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে যাইতেছে। দেশকে যে আগায় নিয়ে যাবে এমন কাউকেই চাইতেছি। চারিদিকে বইছে নির্বাচনের হাওয়া, ভোটের আমেজ। ৮ আসন থেকে লড়ছে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস, এনসিপি থেকে লড়ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদ থেকে লড়ছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেঘনা আলম। সারাদিন ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো এইখানকার ভোটাররা কে কি ভাবছে। আমি আপনাদের সাথে রয়েছি দিতি আক্তার। কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন, মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি? যারা হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারবে, আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করতে পারবে, বেকারত্বের প্রবলেম থেকে দূর করতে পারবে, তারপরে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করতে পারবে, এরকম মানুষদেরকে তো আমরা হচ্ছে যোগ্য প্রার্থী মনে করবো, যারা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা অ্যাড্রেস করে সেটা একটা সুষ্ঠু সলিউশন দিতে পারবে। আপনার কি মনে হয় এই ৮ আসনে কাকে আপনার যোগ্য প্রার্থী হিসেবে মনে হচ্ছে? আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি। আসলে এখন বর্তমানে যে নতুন প্রজন্ম, ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াইছে, আমি যতদিনে দেখলাম তার বক্তব্য, যতদিনে শুনলাম, তাতে আসলে একটা যোগ্যতা একজন নেতায় বোঝাই যায়। আমি মনে করি এরকম ইয়াং জেনারেশন নেতা এখন বর্তমান ৮ আসনেই দরকার। কারণ বিগত দিনে আমরা যতদিন দেখে এসেছি সাদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের কাজকর্মে তারা লিপ্ত ছিল। কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে হচ্ছে? এই যে জুলাইয়ের পরবর্তীতে আমরা তো আসলে একটা ইতিবাচক পরিবর্তন চাই। তো এইখান থেকে আমি আসলে আমার দেশকে যে আগায় নিয়ে যাবে বা দেশকে নেতৃত্বশীল পর্যায়ে নিয়ে যাবে এমন কাউকেই চাইতেছি। ঢাকা ৮ আসন নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আপনার কাকে যোগ্য মনে হয়? ঢাকা মেডিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে সাথে দেখা হয়েছিল এবং ওনার সাথে কথা হয়েছে। তা উনি আসলে কিন্তু ঢাকা ৮ আসন খুব ভালো হইতো। সবার দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে যাইতেছে এবং ভোট চাইতেছে। তা তার যে সমর্থন খুব ভালো এবং ছেলে হিসেবে, ব্যক্তি হিসেবে খুবই ভালো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। এই জায়গা থেকে তো হচ্ছে তাদের ইশতেহারে এরকম রোডম্যাপটা থাকতে হবে, জাস্ট আমি করব এটা না, পুরাপুরি ভাবে কিভাবে করব। যেমন আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি রিসেন্টলি হচ্ছে বেকারত্বের প্রবলেম নিয়েও তো অনেক প্রবলেম যাচ্ছে, যে হচ্ছে আমাদের দেশের মেধা এখান থেকে আমরা বের হয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে গুগল, মাইক্রোসফটের মতো জায়গায় গিয়েও তারা হচ্ছে অনেক ভালো কাজ করতে পারতেছে, কিন্তু দেশে থাকলে দেখা যাচ্ছে আমাদের চাকরির বাজারটা নাই। তো এই জায়গায় তারা কিভাবে মানে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলবে? নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু যদি উনি ক্ষমতা আসে, ওনার প্রথম হলো এই ঢাকা আসন থেকে চাঁদাবাজি উঠাই নিবে, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলি উঠাই নিবে। আমি মনে করি যে তাকে সে ব্যক্তি যোগ্য ব্যক্তি এবং তারই ভোট দেওয়া উচিত। আমাদের দেশকে আমরা স্বনির্ভর করে ফেলতে পারি এরকম একটা পরিপূর্ণ রোডম্যাপ যিনি আমাদেরকে দিবেন, আমরা অ্যাকচুয়ালি তাকেই যোগ্য মনে করি, আর আমরা সেটাই চাই। আপনি কি মনে করছেন কে এই কাজগুলো করতে পারবে? কাকে আপনার এইটা মনে হচ্ছে যে সে নির্বাচিত হতে পারে বা তার উপর ভরসা করতে পারেন? নর্মালি হচ্ছে বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে তারা হচ্ছে ইশতেহার দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা ইশতেহারেই তারা হচ্ছে এমন এমন সব কনসেপ্ট আনতেছেন, যেমন হচ্ছে কেউ কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলতেছে, কেউ কেউ বিভিন্ন ভাতা, বেকার ভাতা। আমরা অ্যাকচুয়ালি ভাতা চাই না, আমরা অ্যাকচুয়ালি ভিক্ষা চাই না। বা হচ্ছে ফ্যামিলি কার্ড যে দিবে সেটাও তো হচ্ছে আপনার এই টাকাটা কিভাবে হচ্ছে ম্যানেজ করবে তারা? আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা থেকেই তো যাবে, যিনি বা যারা বলতেছে তারা তো এটা ম্যানেজ করবে না। তো আলটিমেটলি আমরা ভিক্ষা চাই না, ভাতা চাই না, আমরা চাই যে হচ্ছে আমরা আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারবো, একটা বিশ্বের বুকে একটা মানে হচ্ছে লিডিং পজিশনে যাইতে পারবো, আমরা এরকম চাই। তো এরকম রোডম্যাপ নিয়ে যারা কাজ করবে আমরা তাদেরকেই যোগ্য মনে করি। আমাদের দেশের অর্থনীতিকে আত্মনির্ভরশীল করার জন্য আমাদের যে ধরেন দেশে ভারী শিল্পায়ন করা প্রয়োজন, তারপর হচ্ছে আমাদের যে বিদেশি থেকে যে ঋণ নেওয়া হয়, বিদেশি ঋণ নির্ভর করার কারণে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু খুবই ক্ষতি হইতেছে, আমাদের দেশের কোম্পানিগুলো দাঁড়াইতে পারতেছে না। তো এখান থেকে আমার মনে হয় যে দেশে আসলে কর্মসংস্থান হইতো যদি দেশে ভারী শিল্পায়ন হইতো, বা দেশকে কৃষিটাতে হচ্ছে ফোকাস করবে, যারা হচ্ছে দেশে শিল্পগুলো গড়ে তুলবে। যেমন ধরেন আমি দেখতেছিলাম যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে বাংলাদেশের চুক্তিগুলো হয়, যে এইখানগুলাতে তো হচ্ছে আপনার চুক্তিগুলোতে লেখা থাকে, বিভিন্ন ফেসবুকে দেখি লেখা আসে যে আপনার দেশে হচ্ছে এগ্রিকালচার মানে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। তো আমার কাছে মনে হয় আপু যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যে এই যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না, তো আমরা চাই যে এই চুক্তিগুলোর কারণে তো আমাদের দেশের ক্ষতি হইতেছে না। তো এই চুক্তিগুলো থেকে আমাদের
আমাদেরকে বের করে নিয়ে আসবে, বা বাইরে আমাদের অর্থনীতিকে বাইরের দেশের আধিপত্য থেকে আসলে মুক্ত করে দেশকে আসলে আত্মনির্ভরশীল করবে, এই ধরনের ইশতেহারগুলা বা যার কাছে দেখবো আমরা আসলে তাদের কি দেখতে চাই? এই ধরনের ইশতেহারগুলো তারা পালন করতে পারবে? আপনার কাকে যোগ্য প্রার্থী মনে হচ্ছে? মানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে আসলে এই ক্রাইটেরিয়া গুলোর উপরে কাউকে দেখতেছি না কথা বলতে, আসলে আপু সত্যিকার অর্থে যে আসলে আমার দেশকে আমি আধিপত্যের বাইরে নিয়ে যাই নিজের আত্মনির্ভরশীল করব, বা কিভাবে করব বলতেই পারে কেউ, কিন্তু কিভাবে করবো এই রোড ম্যাপটা আসলে আমি কারোর কাছে আমরা দেখতে পাচ্ছি না। তো আমি দেখি এরকম যদি ইশতেহার কারোর কাছ থেকে আসে তাহলে আমি আসলে তার প্রতি তাকেই ভোট দিতে চাই আসলে।